নরকাসুর নামক এক পরাক্রমশালী অসুর ছিল, যে একসময় ছিল ধর্মপরায়ণ, কিন্তু অহংকার তাকে এক দানবে পরিণত করেছিল। সে দেবতাদের পরাজিত করে দেবরাজ ইন্দ্রের মাতা অদিতির কুণ্ডলও ছিনিয়ে নিয়েছিলেন। সে 16,000 নারীদের বন্দী করে রেখেছিল। তার অত্যাচারে সমগ্র পৃথিবী কেঁপে উঠেছিল। ঠিক সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করার সংকল্প নিলেন এবং তার পাশে এসে দাঁড়ালেন বীরযোদ্ধা রানী সত্যভামা। তবে এর আড়ালে লুকিয়েছিল এক গোপন রহস্য। নরকাসুরের একটি দৈব বর ছিল, তার মৃত্যু কেবল তার মাতার হাতেই ঘটতে পারত। আর সত্যভামা ছিলেন প্রকৃতপক্ষে ভূদেবীরই অবতার। শুরু হলো এক তুমুল যুদ্ধ। অস্ত্র ও বর্মের ঝনঝনানি রণক্ষেত্র জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল। হঠাৎ এমন এক মুহূর্ত এলো যখন ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন। এ দৃশ্য দেখে সত্যভামার ক্রোধ অগ্নিশিখার মতো জ্বলে উঠল। তিনি তার ধনুক তুলে নিলেন এবং তীরের বর্ষণ শুরু করলেন। অন্তিম মুহূর্তে একটি মরণ বাণে নরকাসুরে মৃত্যু ঘটল। নরকাসুর একটি প্রার্থনা জানালেন, তার মৃত্যুর দিনটি যেন আনন্দের দিন হিসেবে উদযাপিত হয়। সেই সময় থেকেই প্রদীপের উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে নরক চতুর্দশী উৎসবটি পালিত হয়ে আসছে।